মানে পুরো প্যাথেটিক। এশিয়ান পরিবহনে এটাই আমার প্রথম ছিল এবং এটাই শেষবার। গত 12ই আগস্ট আমরা কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাভেল করেছিলাম এশিয়ান পরিবহনের বাসে। আচ্ছা, তো সবার আগে বলি এশিয়ান পরিবহনের ধর্মতলার কাউন্টার নাম্বার হলো 16। ধর্মতলাতে এটি অবস্থিত সদ্য তৈরি হওয়া সরকারি বাস স্ট্যান্ড ও মেট্রো স্টেশনের অপোজিটে। আচ্ছা, তো এবার আসি আসল কথায় এদের প্যাথেটিক সার্ভিস নিয়ে, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। একে তো বেজায় বৃষ্টি পড়ছে, অন্যদিকে এদের কাউন্টারে অ্যাজ সাচ কোনো ওয়েটিং এরিয়াও ছিল না। আমরা কেটেছিলাম এশিয়ান পরিবহনের বিকেল 5:30টার বাসের টিকিটটা, কিন্তু বাস স্ট্যান্ডে ঢুকতেই টাইম নিল সন্ধে প্রায় 7:30টা। তো বুঝতেই পারছেন হ্যারাসমেন্টটা আমাদের কোন লেভেলে ছিল। তো যাই হোক, বাসের গায়ে নেতাজির ছবি দেখে লাগেজ রেখে আমরা বাসে উঠে পড়লাম। এই বাসটির মডেল ছিল ভারত বেঞ্জের এসি সিটার প্লাস স্লিপার 2+1। স্লিপারটা কিছুটা এরকম, আর স্লিপারের পাশাপাশি রয়েছে এরকম সিটারও। আমাদের ছিল স্লিপারের ডবলটা। অতঃপর উঠে পড়লাম ওপরে। সামনে রয়েছে এরকম জল বা নিজের ব্যাগ রাখার জন্য এরকম কিছুটা জায়গা। কমপ্লিমেন্টারিতে পেয়েছিলাম জলের 2টো বোতল। আমার মাথার ওপরের এসিটার ছিল করুণ দশা। যেহেতু সুইংটি ভাঙা ছিল তাই মাথার ওপর হাওয়া ডিরেক্ট এসে লাগছিল। মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে এরকম দুপাশে 2টি প্লাগ পয়েন্ট। তবে এই বাসের ভালো বিষয়টি হলো বাসের সামনের দিকেই রয়েছে টয়লেট, মানে স্বর্গ হাতে পাওয়া যাকে বলে। মানে পুরো প্যাথেটিক। এশিয়ান পরিবহনে এটাই আমার প্রথম ছিল এবং এটাই শেষবার। আমি ভেবেছিলাম বাঙালি ঋষি মনীষীদের নাম মানে ছবি দেওয়া আছে বাসের বাইরে, বাসের সার্ভিস হয়তো সত্যিই ঠিক তেমনভাবে একটু এফিশিয়েন্টভাবে হবে, কিন্তু প্রথমবারেই জিরো। এখন বাজে 7:45, মানে এখনও কলকাতা এরিয়া ক্রস করতে পারেনি। বাস এলোই 7:18, ছাড়লো ওই 7:35 নাগাদ। আগামীকাল সকাল 7টায় আমাদের শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য গাড়ি বলা ছিল। তো গাড়ি যদি কলকাতার থেকে 7:35-এ ছাড়ে, তো বুঝুন শিলিগুড়িতে কোন সময় গিয়ে পৌঁছাবে। ডাবল স্লিপারের মধ্যে আপনার প্রাইভেসির জন্য মাঝখান থেকে এরকম পর্দা রয়েছে, আর বাকি নিচের দিকের এসিগুলো মোটামুটি কাজ করছিল। আর আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে দেখাই। এই একই বাসেরই একই সিটের টিকিট 5 দিন আগে ভুলবশত ইসলামপুর পর্যন্ত কেটে ফেলেছিলাম। অগত্যা 2 দিন আগের টিকিট ক্যান্সেল করে রিবুক করতে গিয়ে দেখি সেই একই সিটের জন্যই আমাদের প্রায় হাফের একটু বেশি পে করতে হচ্ছে। কি বুঝলেন ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ালো? যাই হোক, রাত 11:30 নাগাদ বাসটি হল দিল কৃষ্ণনগরের এই বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন রাইস থালি এবং চিকেন রুটি। খাবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদুও, এবং সবজি রিপিট লাগলে সেটাও পাওয়া যায়। তারপরে আবার যাত্রা শুরু এবং ঘুম। সকাল 6:45 নাগাদ ঘুম ভাঙলো এবং চা জল খাবার খাওয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য বাস আবারও দাঁড়ালো ডালখোলাতে। চিন্তা হচ্ছিল সকালের গাড়িটার জন্য, কারণ আমাদের সকাল 7টায় গাড়িটি বলা ছিল। সকাল 8টা নাগাদ ম্যাপ চেক করতে গিয়ে দেখলাম গাড়িটি তখনও প্রায় 8 কিলোমিটার দূরে। অতঃপর প্রায় 8:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম শিলিগুড়িতে। অতএব আর কি, এশিয়ান পরিবহন জিন্দাবাদ।